এবার তোমাদের ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর এর সাজেশন দিয়ে দেবো। সো যারা সেকেন্ড সেমিস্টারে মাইনর আছে তোমরা কিন্তু সাজেশনটা ফলো করতে পারো। ইভেন দো তুমি যদি এমডিসি থাকে বা সিসি2 থাকে বা অনার্স থাকে সেকেন্ড সেমিস্টার তোমরা কিন্তু সাজেশনটা ফলো করতে পারো। একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলে দিই, তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এই যে সিলেবাসটা তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনরে আছে, ওই সিলেবাসের উপরে এবার 4টে পরীক্ষা হবে 2025-এ। তোমাদের একটা মাইনর এবং তারপরে 3টে হচ্ছে কি যে সেকেন্ড সেমিস্টার মাইনর, এমডিসি এবং অনার্স, এই 3টে এবং তোমাদের একটা, টোটাল 4টে পরীক্ষা হবে। তো ওই কারণের জন্য তোমাদের কিছু এক্সট্রা প্রশ্ন পড়তে হবে, কিছু করার নেই। তো এবার কোশ্চেন্সগুলো দেখে নাও। প্রথমে তোমরা কোশ্চেন প্যাটার্ন দেখে নিতে পারো যারা জানো না। 5 মার্কসের প্রশ্ন আসবে, যে কোনো 3টে করতে হবে। মডুল 1 থেকে 3টে 15 মার্কসের প্রশ্ন হবে, যে কোনো 2টো করতে হবে। মডুল 2 থেকেও 3টে 15 মার্কসের প্রশ্ন হবে, যে কোনো 2টো করতে হবে। এবার যারা সিলেবাসটা জানো না, সিলেবাসটা এখানে দেখে নিতে পারো। নোটসে কিন্তু এইভাবেই বেসিক্যালি থাকে। এবার একটা সিলেবাস, ঠিক আছে, মডেল 2 এর সিলেবাস। এবার চলো সাজেশনটা দেখে নিই। আমি সাজেশনটাকে তিন ভাগে ভাগ করেছি। একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নতে, একটা সাপোর্টিভ প্রশ্নতে, আর একটা হচ্ছে কি যে এক্সট্রা প্রশ্নতে। তো তুমি যদি মোস্ট ইম্পর্টেন্ট এবং সাপোর্টিভ প্রশ্নগুলো করে নাও তাহলে কিন্তু কোনো চিন্তা থাকবে না। মডেল 1 থেকে 3টে 15 মার্কসের প্রশ্ন আসবে, তিনটেই করতে পারবে, প্লাস 5 মার্কসেরও কিন্তু 2 থেকে 3টে প্রশ্ন দেয় মডেল 1 থেকে, সেটা করতে পারবে। ঠিক আছে, তো দেখে নাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে প্রথম আছে ভারতের সংবিধানের প্রস্তাবনার প্রকৃত তাৎপর্য বা গুরুত্ব রচনা করো। নেক্সট, ভারতের কেন্দ্র রাজ্যগুলির মধ্যে আর্থিক বা অর্থনৈতিক সম্পর্ক বর্ণনা করো। নেক্সট, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, বা বলতে পারে একটি সম্মিলিত জোট সরকারের প্রধানমন্ত্রীর কার্য ভূমিকা আলোচনা করো। নেক্সট, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা বা ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত ক্ষমতা আলোচনা করো, বা ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা। এই 4টে প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি কিছু সাপোর্টিভ প্রশ্ন দেখে নাও। সাপোর্টিভ প্রশ্ন মডিউল 1 থেকে 5, ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার। তো এই মৌলিক অধিকারের মধ্যে তোমার সাম্যের অধিকার পড়ে, স্বাধীনতার অধিকার পড়ে, ঠিক আছে। তো বিভিন্নভাবে ঘুরে ফিরে দেয়, কিন্তু ভালো করে দেখে নেবে। এবার কিন্তু সাম্যের অধিকারটা মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো, গণপরিষদের যে কোনো দুটি সীমাবদ্ধতা। নেক্সট, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্কটা আলোচনা করো, ভারতের কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে শাসন বিভাগীয় সম্পর্ক আলোচনা করো। নেক্সট, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির গুরুত্ব আলোচনা করো এবং তার নীতিগুলো লেখো বা নীতির বৈশিষ্ট্য। ভারতের সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্য বা নাগরিকত্ব রিলেটেড প্রশ্নটা পড়ে নেবে। তো টোটাল 9টা প্রশ্ন রেখেছে আমি মডেল 1 থেকে, সাপোর্টিভ এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে। এখান থেকে তোমরা 3টে 15 মার্কস পেয়ে যাবে এবং 5 মার্কসও কিন্তু অনেকগুলো পেয়ে যাবে। কিছু সাপোর্টিভ বা এক্সট্রা প্রশ্ন রেখেছি আমি, যেমন ভারতের সংবিধানে ধর্মীয় অধিকারের সম্পর্কে আলোচনা করো, বা কেন্দ্র ও রাজ্য আইন সংক্রান্ত সম্পর্কটি আলোচনা করো, বা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক আলোচনা করো। এই সবগুলো যদি করে নাও, মানে 9টা 3টি 12টা, এই 12টা প্রশ্ন করে নেওয়ার পরে যদি কমন না আসে আমাকে টেক্সট করবে, আমি তোমাকে লিখে দিতে পারি। এই 12টা প্রশ্নের মধ্যে সমস্ত প্রশ্ন পড়ে যাবে তোমাদের। এবার চলো মডিউল 2 থেকে দেখে নাও। মডিউল 2 এর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে ভারত সংবিধানের কার্যাবলীর পুনর্নির্বাচনের জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাব, ভারতীয় রাজনীতিতে লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক, ভারতের বিচার বিভাগের অতি সক্ষতার উপর টিকা লেখো, কোন রাজ্য বিধানসভার মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, মানে যে কোনো একটা রাজ্যের, বা বলতে পারে অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। নেক্সট, বলতে পারে হাইকোর্টের গঠন ও কার্যাবলী বর্ণনা করো, বা ভারতের যে কোনো একটি রাজ্যের হাইকোর্টের কার্যাবলী বর্ণনা করো, বা ভারতের অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরে ফিরে আসতে পারে, দেখে নেবে। এবার সাপোর্টিভ প্রশ্ন কিছু দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে কি ভারতীয় পার্লামেন্টের উভয় বা দুটি কক্ষের সম্পর্ক আলোচনা করো, ভারতের সংবিধানের সংশোধনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, লোকসভার স্পিকারের ভূমিকা আলোচনা করো, বা পার্লামেন্টের স্পিকার বা অধ্যক্ষের কার্যাবলী ভূমিকা আলোচনা করো বা ক্ষমতা আলোচনা করো, ভারতের অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ঘুরে ফিরে দেয়। নেক্সট, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আলোচনা করো ভারতের সংবিধানের অভিভাবক হিসেবে সুপ্রিম কোর্টের ভূমিকা, ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার উপর টিকা লেখো, এবং ভারতের আইনসভা পার্লামেন্টের গঠন ও কার্যাবলী। তো মডিউল 2 থেকে টোটাল 11টা প্রশ্ন রেখেছি। এই 11টা প্রশ্ন থেকে তুমি 3টে তো মাস্ট পেয়ে যাবে 15 মার্কসের, এবং এখান থেকে কিন্তু 5 মার্কসের প্রশ্ন পেতে পারো। 5 মার্কসের মানে প্রশ্ন সেপারেটলি না করলেও চলবে। যে কটা মডিউল 1 থেকে প্রশ্ন দিয়েছি, মডিউল 1 থেকে টোটাল 12টা প্রশ্ন দিয়েছি, এবং মডিউল 2 থেকে 11টা প্লাস 3টে এক্সট্রা প্রশ্ন, টোটাল কটা হচ্ছে 11 3 15টা। টোটাল এই কটা প্রশ্ন পড়লে 5 মার্কসটা করতে হবে না বেসিক্যালি। এক্সট্রা প্রশ্ন কি রেখেছি, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি, তুমি কি মনে করো যে বিচার বিভাগের সক্রিয়তার উপর টিকা লেখো, বা এভাবে বলতে পারে, বা ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা, এভাবে বলতে পারে। এবার 5 মার্কসের সেপারেটলি করতে হবে না যদি তুমি সবগুলো প্রশ্ন করে নাও। তো যারা করছো না, যদি করতে চাও আমি তোমাদের কিছু 5 মার্কসের প্রশ্ন দিয়ে দিচ্ছি। যেমন সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা, তুমি সুপ্রিম কোর্টের ভূমিকা পড়ে নিয়েছো, এটা করতে পারবে। নেক্সট, ভারতের নাগরিকতা আইনের বর্ণনা করো।
নেক্সট, ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যপালের সম্পর্ক, সংসদে অর্থ বিল পাশের পদ্ধতি, ভারতের নাগরিকদের নাগরিকত্ব অর্জনের পদ্ধতি, রাজ্য বিধানসভার গঠন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। এবং এখানটায় অনেকগুলো সংবিধান রয়েছে, যেমন 14, 56, 49, 32, 60, 23, 24। তো বেসিক্যালি তুমি এখানটায় 14, 356 এবং হচ্ছে কি তুমি 360 এই কটা তিনটে করে দিতে পারো এখানটায়। এবার কিছু এক্সট্রা 5 মার্ক্সের প্রশ্ন লিখেছি। মৌলিক কর্তব্য এবং অধিকার, নিবর্তনমূলক আটক আইন, নির্দেশমূলক নীতি ও মৌলিক অধিকারের পার্থক্য, রাজ্যপালের ভেটো ক্ষমতা, উপরাষ্ট্রপতি, হাইকোর্টের বিচার বিভাগের নিয়োগ ও অপসারণ পদ্ধতি, রাজ্যপালের সেশন ক্ষমতা, ভারতের সংবিধানের প্রস্তাবনা উল্লেখিত সমাজতান্ত্রিক শব্দটির অর্থ লেখ, অনাস্থা প্রস্তাব বা রাজ্য আইনসভার গঠন, অর্থ কমিশন এবং খসড়া কমিটি। তো বেসিক্যালি তুমি যদি 15 মার্ক্সের প্রশ্নগুলো করে নাও, 5 মার্ক্সের প্রশ্ন আর করতে হবে না। বাট 5 মার্ক্সের প্রশ্ন যদি 15 মার্ক্সের প্রশ্ন তোমার করা হয়ে যায়, তুমি যদি এবার 5 মার্ক্সে আসো, দেখবে অনেকগুলো প্রশ্ন তোমার করা হয়ে গেছে। তো একটুখানি হয়তো অনেকের বেশি মনে হতে পারে, বাট 15 মার্ক্সের প্রশ্ন করলে কিন্তু অনেকগুলো 5 মার্ক্সের তোমার কভার হয়ে যাবে। সেপারেটলি চাইলে করতে পারো, আদারওয়াইজ শুধু 15 মার্ক্সের প্রশ্নগুলো করে যাও, ওখান থেকে তুমি 5 মার্ক্সের প্রশ্ন কমন পেয়ে যাবে। সো থ্যাংক ইউ।